কোরাইশ বংশ, কোরাইশ নাম করার কারণ কি? কবি আরবি ভাষায় বলতেছেন, ওয়া কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহার বিহা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশুহা। আরবিতে উনি বলতেছেন, আরবিতে কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহার, কোরাইশ হলো একটি জন্তুর নাম, তাসকুনুল বাহার যেটা সমুদ্রে অবস্থান করে। আজকে আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় নিয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে নিঃসন্দেহে তোমাদের নিকট থেকেই আমি একজন আল্লাহ তাআলার রসুল প্রেরণ করেছি, বা তোমাদের নিকট থেকেই একজন রসুল এসেছে। যা ইয়াজু মানে আশা। সবাই শুনতেছি আমরা। তাহলে রসুল কার থেকে এসেছেন? আমাদের বংশ, অর্থাৎ মানব বংশ থেকেই, মানব জাতি থেকেই একজন রসুল আসছেন। সেই রসুলকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। তিনি বলতেছেন যে মিন আনফুসিকুম, এই জায়গাত আনফাসিকুমও বলা যায়, অর্থাৎ আনফাসিকুমের অর্থ তিনি বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমাদের কাছে নিঃসন্দেহে আল্লাহর একজন রসুল এসেছেন যিনি শ্রেষ্ঠ, সম্মানিত এবং উত্তম বংশ থেকে। তো এই আনফাসিকুম, ফার উপরে জবর দেওয়ার উদ্দেশ্য হলো মিন আফদালিকুম ও আশরাফিকুম, অর্থাৎ তোমাদের যত বংশ আছে, মাশরিক থেকে মাগরিব, সূর্য উদয় থেকে সূর্য অস্ত, পুরা পৃথিবীতে তোমাদের যত বংশ আছে, সমস্ত বংশের থেকে আলা তবকার উচ্চ বংশ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। কিতাবে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বংশে জন্মগ্রহণ করাইছেন, না ইতিপূর্বে কত এত মর্যাদাশীল ছিল, আর না কিয়ামত পর্যন্ত এমন মর্যাদাশীল থাকবে। অর্থাৎ পৃথিবীতে যত উৎকৃষ্ট শ্রেষ্ঠ বংশ, এটা হলো আপনার বংশ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কি বংশে? আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, আলোচনা যত লম্বা করতে যাব আপনারা সব গোলায় ফেলবেন। আপনাদের কাছে কথা বলতে হবে ছোট্ট ছোট্ট কথা, কারণ আপনারা ছোট মানুষ, বড় আলোচনা করলে আপনারা মাথায় রাখতে পারবেন না। ছোট ছোট আলোচনা। সকলেই জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? আপনারা বলেন, কুরাইশ বংশ। কুরাইশ বংশটা কোথায় অবস্থিত? মক্কায়। কোথায় অবস্থিত? তাহলে মক্কায় যতগুলি বংশ তৎকালীন ছিল, বনু উমাইয়া, বনু জুমহুর, বনু ইসমাইল, যত বংশ ওই সময় ছিল, সবচেয়ে উচ্চমানের বংশ কোনটা? কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত আমাদের মাঝে যত বংশ আছে, আমাদের মাঝে যত নবী আছে, কেউ কোনো সময় জেনায় লিপ্ত হয় নাই, পাপাচার ব্যভিচারে লিপ্ত হয় নাই। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব এই বংশের মাঝে যত নবী আসছে, যত পুরুষ আসছে, কেউ কোনো সময় ব্যভিচার, জেনা, অশ্লীল, ফাহিশা, বেলাল্লাপানা, বেহেয়াপানা কাজের মধ্যে কেউ লিপ্ত ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র, মর্যাদা সম্পন্ন, উচ্চ বংশীয় কুরাইশ বংশে আমাকে জন্ম লাভ করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন, কোন বংশে? আর কুরাইশ বংশে কুরাইশ হিসাবে নাম করার কারণ কি? সবাই শুনতেছি। আরবি ভাষায় বলতেছেন, ওয়া কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহার বিহা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশুহা। আরবিতে উনি বলতেছেন, কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহার, কুরাইশ হলো একটি জন্তুর নাম, তাসকুনুল বাহার যেটা সমুদ্রে অবস্থান করে। কুরাইশ কিসের নাম?
একটা জন্তুর নাম। সমুদ্রে যেগুলি বসবাস করে সবচেয়ে বড় জন্তু নাম বলেন তো কি? নীলতিমি মাছ, তারপরে হাঙর, তারপরে কুমির। এগুলি বড় বড় জন্তু না? তো এইরকম একটা বড় জন্তু ছিল তাসকুনুল বাহার, যেই কোরাইশ জন্তুটা সে কোথায় বসবাস করত? সমুদ্রের মধ্যে। নীলতিমিগুলি দেখছেন না আপনারা? কত দ্রুতভাবে যাইতেছে, আস্তে স্লো মোশনে কিভাবে যাচ্ছে, তারা নাক দিয়ে পানি ছাড়তেছে, কত উঁচা পানি উঠতেছে আবার নামতেছে, দেখছেন না আপনারা? আপনারা তো এগুলির মাশাআল্লাহ ওস্তাদ, টিভিতে সব জায়গায় তো দেখছেন। তো এইরকম ধরেন বড় একটা জন্তু, তার নাম কি? কোরাইশ। বিহা সুম্মিয়াত কোরাইশুন কোরাইশুহা, এই জন্তুর নামেই কোরাইশ গোত্রের নাম কোরাইশ রাখা হয়েছে। এখন প্রশ্ন হইল যে জন্তুর সাথে কোরাইশ গোত্রের নামের সম্পর্ক কি? এই কথা বুঝতেছেন সবাই? তো সমুদ্রের মধ্যে যেই জন্তুটা ছিল যার নাম হইল কোরাইশ, এই জন্তুর কয়েকটা বৈশিষ্ট্য ছিল। কয়েকটা কি ছিল শুনবেন আপনারা? তিমি মাছ হা করে থাকে না, বাকি মাছগুলা তার মুখের মধ্যে চলে যায়। তো এই জন্তু, কোরাইশ জন্তু যেটা, তার বৈশিষ্ট্য ছিল সে সমুদ্রে একাই দাপটের সাথে চলতো, দাম্ভিকতার সাথে। অর্থাৎ সমুদ্রের কোনো প্রাণী তাকে খাইতে পারত না, কিন্তু এই জন্তুটা ইচ্ছা করলে সব প্রাণীকেই খাইতে পারত। আপনারা বুঝতেছেন আমার কথা? এত বিশাল বড় জন্তু এবং এত সাহস তার, সমুদ্রের সমস্ত প্রাণীর উপরে সে রাজত্ব করত। এই জন্তুটার নাম ছিল কি? কোরাইশ। তো কোরাইশ বংশ নাম করার কারণ হইল যে তৎকালীন জামানায় মধ্যপ্রাচ্যে যে দেশগুলি আছে, সৌদি আরব আছে, কাতার আছে, দুবাই আছে, কুয়েত আছে, আশেপাশে যে দেশগুলি, এখানে ওই দেশের কোরাইশ বংশের লোকদের সাথে কেউ ভয়ে কোনো বিষয়ে কথা বলতে চাইতো না। কোরাইশ বংশের লোকদের হিম্মত, সাহস ছিল বেশি। তারা বাইতুল্লাহর রক্ষক ছিল, বাইতুল্লাহর চাবি ছিল তাদের কাছে। তারা যুদ্ধে লাগলে তাদের সাহস এই পরিমাণ ছিল, অন্য গোত্ররা তাদের উপরে বিজয়ী হইতে পারত না। তারা মেধায় ছিল প্রখর, শক্তি ছিল বেশি, তাদের দাপট ছিল বেশি, অর্থাৎ তারা যা বলতো তাই। তো এই যে ওই জন্তুর যে এরকম বৈশিষ্ট্য ছিল, সাহসিকতা, এই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখে এই গোত্রের লোকদের সাহস ছিল বেশি। এই জন্য তাদের নাম রাখা হয়েছে কি? কোরাইশ বংশের নাম কোরাইশ কেন রাখা হয়েছে বলতে পারছেন এখন? তার মানে কোরাইশ জন্তু যেরকম সমুদ্রে একাই রাজত্ব করতেন, তো ওই সময় পুরা আরব আমিরাতের মধ্যে সবচেয়ে মেধা সম্পন্ন, বিবেক সম্পন্ন, বাইতুল্লাহর খাদেম, যুদ্ধ বিবাদে সব ক্ষেত্রে তারা ফার্স্ট ছিল। কারা? কোরাইশ বংশ। এই জন্য তাদের নাম কি করা হয়? কোরাইশ।